এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কারওয়ান বাজারে এবং কারওয়ান বাজারে কিন্তু ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকির কার্যক্রম চলমান রয়েছে। এখানে কার্যক্রম পরিচালনা করছেন আব্দুল জব্বার মণ্ডল, যিনি বাজারে কিন্তু সয়াবিন তেল নিয়ে কথা বলছিলেন এবং এখানে যে ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তার কাছে কিন্তু সয়াবিন তেল তিনি চাচ্ছিলেন এবং 5 লিটারের একটি বোতল কিন্তু তিনি নিয়ে আসছেন, সেটা নিয়ে কিন্তু কথা বলছিলেন এই ভোক্তার এই কর্মকর্তা। এই মুহূর্তে কিন্তু একজন ক্রেতা অভিযোগ দিচ্ছেন, এই যে হরলিক্স 2টা 1640, 2-3 দিন আগে কালকে মাল কিনছি, উনি নিতে হরলিক্স একটা 770। কোথায় কোনটা? এই যে এইটা হলো এই দোকান, আর এইটা বলে কি ডেট ছাড়া মাল, কোনো ডেট ছাড়া মাল না। তারপরে টাং চাইতে হলো, এর নিচে হলো 1650, বুঝছেন? ওই দোকানে আমি টাং আনি নাই, যেহেতু একটা আনছি ওইখানে চাইছে 1500। হরলিক্স এটা হলো টাং, আর হরলিক্স হলো। আচ্ছা আমি এখন বলি, এমআরপি লেখা ছিল গায়ে, এমআরপি লেখা ছিল। এমআরপি খেয়াল নাই, আমার বাসায় নিছি। ওইটা এমআরপির চেয়ে বেশি নিলে এটি অপরাধ, যদি কম নিয়ে থাকে তাহলে অপরাধ না। আচ্ছা, কিন্তু এখন আপনি দেখেন যে এমআরপির চেয়ে বেশি দোকানে দুই রকম দাম কেন? আপনি তো ব্যবসায়ী, আপনি তেল কিনছেন কেন? কোন দোকান? আবার কথা বলেন, পরে পরে নেবেন ভাইয়া, দুই দোকানে দুই বসুন্ধরা পাসপোর্টের। আপনি এতগুলো তেল ভিতরে রেখে দিয়েছেন, বলছেন তেল নাই। প্রসিকিউশন লেখেন, ওনার ওখানে আছে। সবাই এগুলো করছেন কেন বলেন? দুষ্টামি করছেন কেন? বান্দা কাস্টমার, আপনাদেরকে আমরা বলেছি আগে আসলে আগে পাবেন, যিনি আগে আসবেন উনি আগে পাবেন। রাখেন রাখেন, আমার আপনার ব্যবসায়ী। আমি মাল মাল নিয়েছি বসুন্ধরা, বসুন্ধরা বসুন্ধরা চাইনিজ। থামেন থামেন, বসুন্ধরা তেল আছে তো আপনার তেল আপনি নেবেন? আপনার তো বসুন্ধরা তেল, চাইনিজ হোটেলের আমি মাল নিয়ে যাইতেন, বস্তায় মাল ভরি লই যাবো। কি মাল ভরে নিয়েছে? কাস্টমার, হ্যাঁ কাস্টমার। আপনাদের নিজেদের তেল আছে তো? কয়টা তেল নেবেন? 15 কেজি কি হচ্ছে? আপনি ওই যে 16 কেজির যে পাওয়া যায় না, আচ্ছা আপনি কথা বলেন, আপনার কাছে তিন পাওয়া যায়, উপরে যান, উপরে চলে যান। আমাদের দোকানে আছে 3টে স্যার। আপনি 3-4 জনে করে বেতে হয় আর কি, মানে এক এক দোকানে আমি যা বলি শুনেন, একটার বেশি পাবেন না। যদি কিনতে চান 15 কেজি 16 কেজি 16 লিটারের তিন পাওয়া যায়, উপরে যান, এখানে পাবেন না। যান, কোন কাস্টমার নেবে? আপনি একটা দিবেন, একটা দিবেন। দেখেছেন হ্যাঁ দেখতেছেন এই সবগুলোতে। আপনার কাজ করেন, আপনি আর যা আছে বের করেন। আরো আছে, আমাদের কাছে তথ্য আছে, এমনি আসি নাই তো আমরা। যা আছে বের করেন, আপনি বের করেন, আপনি বের করেন, সবগুলো আমরা দেখতে আসি। ওনারা তো বলছে একটু আগে আসছিলেন, তখন আপনি তেল দেননি, এখন আসে নাই তো আমাকে দিবেন। কে আসছে জিজ্ঞাসা করেন, উনি আসে নাই তো আমার কাছে ভাই। উনি না, বাইরে অনেক কাস্টমার আরো আছে, বের করেন, আমরা ভিতরে ঢুকে সব বের করবো। বের করেন, বের করেন, যা আছে বের করেন, বের করেন, আপনি বের করেন, বের করেন। 45 পিছনের অংশ লেখেন, পিছনের নাম গোপনে কি ভাবে রেখেছি সেটা দেখে কোথায় গোদাম কাজ করেছে। আরো বের এই মুহূর্তে কিন্তু ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা, তিনি কিন্তু এই যে বিক্রেতা রয়েছেন তাকে নিচ থেকে, অর্থাৎ দোকানের নিচ থেকে তেল বের করার কথা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু আরও 2টি তেলের বোতল, যাতে 5 লিটার তেলের বোতল, তিনি কিন্তু সেটি বের করে সামনে রাখার জন্য বলছিলেন, সেটি কিন্তু তিনি রাখছেন। এবং
আমরা কিন্তু দেখতে পেয়েছি শুরুতে, অর্থাৎ এই অভিযান করার শুরুতে কিন্তু এই দোকানে 5 লিটারের কিন্তু কোনো ধরনের বোতলজাত তেলের বোতল ছিল না। তবে ভোক্তা কর্মকর্তা আসার পর কিন্তু তিনি প্রথমে 2টি এবং পরবর্তীতে ভোক্তা কর্মকর্তা বলার পর কিন্তু তিনি আরও 2টি সয়াবিন তেলের বোতল বের করেছেন। এরপর কিন্তু এখন তার একজন কর্মচারী কিন্তু তিনি আরও তেলের বোতল নিচ থেকে বের করছেন, অর্থাৎ তারা কিন্তু তেলের বোতল কিন্তু এই একদম দোকানের নিচে কিন্তু তারা রেখে দিয়েছেন এবং সেগুলো তারা এই সয়াবিন তেল কিন্তু তারা আসলে লুকিয়ে রেখেছেন। সেটি কিন্তু ভোক্তা কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল এই বিক্রেতার কাছ থেকে নিয়ে আসছেন এবং অনেকগুলো কিন্তু তেলের বোতল তারা নিয়ে আসছেন। দর্শক, আমরা কিন্তু সকাল থেকে আজকে কারণ বাজারে ছিলাম এবং আগামীকাল যদি রমজান হয়, অর্থাৎ আজকে চাঁদ দেখার উপর নির্ভর করছে আগামীকাল রমজানের উপর, এবং রমজানের আগে কিন্তু তেলের একটি তীব্র সংকট লক্ষ্য করা যাচ্ছে বাজারে। এবং এই মুহূর্তে কিন্তু ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল তিনি কিন্তু এই কারণ বাজারে রয়েছেন এবং তিনি কিন্তু এই যে দোকানে এসেছেন এবং দোকানে আসার পর, অর্থাৎ মায়ের দোয়া জেনারেল স্টোরের এই দোকানটিতে আসছেন এবং উনি আসার পর কিন্তু এতগুলো সয়াবিন তেলের বোতল কিন্তু, অর্থাৎ 5 লিটারের সয়াবিন তেলের এই বোতলগুলো কিন্তু উনি দোকানের নিচ থেকে একটা অংশ থেকে বের করছেন। আচ্ছা, বেড়ে আসেন। আচ্ছা, তাহলে এখন আপনার বক্তব্য কি বলেন? আপনি বলেন তেল নেই, এখন তেল বের হলো, পড়ে যাক, কোনো সমস্যা নেই। উনি আগে আসবেন, উনি আগে পাবেন। যতক্ষণ থাকবে একটা করে তেল বিক্রি করবেন, 2 পিস দিতে পারবেন না, এটি নির্দেশনা। তো সই নিয়ে নেন ভাই, কিভাবে রাখছিল সই নিয়ে নেন। নাম কি ভাই? দোকানটাই বন্ধ করে দেওয়া মোহাম্মদ শাহ আলম। দশ কত? 10 কত? আমার নাম বলেন। মমতাজ। স্যার একটা দিলাম কাস্টমারে, স্যার একটা কাস্টমার দিলাম। কে নেবেন? কাস্টমার আমি একটা করে দিবেন। এর আগে বাজারে এসে তেলের কি কেমন সংকট দেখেছেন? সই নিয়েছেন? এত সময় লাগে একটা সই নিতে? কোন ধরনের কথা ভাই? তাড়াতাড়ি করে। বটন লেখা লাগে না? কিন্তু একজন ক্রেতা অভিযোগ করেছিলেন তিনি এখানে 5 লিটার তেল বলেছিলেন নেই, তবে ভোক্তা কর্মকর্তা আসার পর কিন্তু তিনি দোকানের সিগনেচার দিতে পারেন, নাম লিখতে পারেন না। আপনার কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, আমরা বিশ্বাস করছি না। এই মুহূর্তে কিন্তু একজন কর্মকর্তাকে জরিমানা করা হচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল। আমরা আপনার দোকানে পরপর 3 দিন এসেছি, তাই না? 3 দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে, বোতলজাত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন, আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে বিক্রি করতে থাকবেন, তাই না? এমআরপি যে মূল্য লেখা আছে এর চেয়ে বেশি নেবেন না। আচ্ছা, কিন্তু আপনি আবার গোপন স্থানে হাইড করে রাখলে এবং তেল নেই বললেন, এটা অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না? হয়নি? অপরাধ হয়েছে, এগুলো আর করতে পারবেন? প্রতিদিন একই কথা বলা হচ্ছে, তারপরে আপনাদের টনক নড়ছে না কেন? এটি শেষবারের মতো, আর এই অপরাধ করবেন না, আর করবেন না। সত্যি বলছেন, মিথ্যা বলতেছেন? হ্যাঁ, এগুলো বলতে পারবেন না, এগুলো কোনো কথা নাই। বান্দা কাস্টমারকে আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে, শিকল দিয়ে? কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না, নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চায়। আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে দিবেন। আপনি কিন্তু কাস্টমারকে বেঁধে ফেলেছেন আপনার বক্তব্য অনুযায়ী। আপনি কি কাস্টমারকে বাঁধতে পারেন?
এই এখতিয়ার আপনার আছে? আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছেন। রেগুলার কোনো কথা নাই, যিনি আগে আসবেন উনি আগে পাবেন, যতক্ষণ থাকবেন বিক্রি করবেন। নাম কি? আমাদের কাছে যে তথ্য আছে তেলে পর্যাপ্ত রয়েছে, একটা করে যদি বিক্রি করেন কোনো অভাব হবে না। অথচ আপনারা কৃত্রিম ক্রাইসিস তো সংকট তৈরি করছেন। কত দিয়েছে সেটি আমাদের কাছে তথ্য আছে, আপনার কাছে আমি জানতে চাচ্ছি না। আপনার কাছে আমি জানতেই চাচ্ছি না এই বিষয়ে। আপনার কাছে যা আছে বিক্রি করছেন না তো। আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করেন। আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি। সিভিল ড্রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ কারওয়ান বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন, কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছেন। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও এই তথ্যগুলো নিচ্ছেন, এগুলো আর করতে পারবেন না। আপনি কত হলে সুবিধা হবে? আমরা ইনসাফ করি নাই আগে, তাহলে হ্যাঁ টাকা পরিশোধ করেন। হ্যাঁ বাড়িয়ে দেওয়া যাবে, খাতির করে বাড়িয়ে দেওয়া যাবে জরিমানা। লেখেন 10,000 টাকা লেখেন। এগুলো বিক্রি হতে থাকবে, সামনেই থাকবে, তেল ভিতরে আর থাকবে না। একটার বেশি বিক্রি করতে পারবেন না। দর্শক এই মুহূর্তে কিন্তু এই যে মায়ের দোয়া জেনারেল স্টোর, সেই জেনারেল স্টোরের এই দোকানদারকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং তিনি যে বিষয়টি লুকিয়েছেন সেটি হচ্ছে এই যে সয়াবিন তেল, সেটি কিন্তু তিনি লুকিয়েছিলেন এবং সেটি পরবর্তীতে ভোক্তা অধিদপ্তরের চাপের কারণে কিন্তু পরবর্তীতে তিনি দোকানের নিচ থেকে সেই তেল বের করেছেন। এই মুহূর্তে কিন্তু পার্শ্ববর্তী আরও একটি দোকান থেকে তারা চেষ্টা করছেন বের করে, এবং বাহার ট্রেডার্স। আমরা বের করবো, আমরা বের করলে সর্বোচ্চ দণ্ড হবে। আমি বললাম যে ঠিক আছে, আপনার কথা যদি ঠিক থাকে আপনি অব্যাহতি পাবেন। এই তেলগুলো কার? আর যদি তেল থাকে সর্বোচ্চ দণ্ড হবে আপনার, সর্বোচ্চ দণ্ড। আমি যা বললাম আপনি একমত কিনা? আপনি একমত কিনা? সয়াবিন তেল যদি আপনার কাছে থাকে আপনাকে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে। আপনি একমত কিনা? আপনি একমত কিনা? হ্যাঁ না বলেন। আমার কাছে তথ্য আছে, আমরা সব বের করব, সব বের করব, সব বের করেন, বের করেন, নিজে বের করেন, বের করেন, সব বের করেন। এই মুহূর্তে কিন্তু তেল আবারও বের করা হচ্ছে এবং এই যে তেল কিন্তু তিনি কিন্তু এই ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা কিন্তু জানিয়েছেন তারা যদি বের না করেন তাহলে, যদি ভোক্তা অধিকার কর্মকর্তারা যদি বের করতে পারেন তাহলে আরও জরিমানা হবে। এই মুহূর্তে দর্শক আমরা রয়েছে কারওয়ান বাজারে, এবং কারওয়ান বাজারে কিন্তু ভোক্তা অধিদপ্তরের এই তদারকি করা হচ্ছে সয়াবিন তেল বিশেষ করে, এবং যে তীব্র সংকট তৈরি সংকট নিয়ে তারা কথা বলা হচ্ছে।